আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি তাসলিমার নিউ কিচেনে। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তীব্র এই গরমে কিছুই তেমন ভালো লাগছে না খেতে। তাই বরাবরের মতো হাতের কাছে থাকা সবজি দিয়ে করে ফেললাম মাছের পাতলা ঝোল রেসিপিটি। এটা খেতে এতই দুর্দান্ত হয়েছিল, তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ডেফিনেটলি এটা খুবই হেলদি একটা খাবার। ইচ্ছা করলে রেসিপিটি ফলো করে আপনি একবার বাসায় ট্রাই করতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি রেগুলার কাটের 5 টুকরো রুই মাছের টুকরো নিয়েছি। এগুলোকে একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখবো। কিছুক্ষণ মেরিনেট করে রাখলে লবণটা ভিতরে ঢুকবে। আর চিচিঙ্গা, আলু এগুলো কেটে নিয়েছি। আমি চিচিঙ্গার বিচিটা ফেলে দিই, কারণ আমার বাচ্চারা পছন্দ করে না। আর কচুরছড়ি নিয়েছি, এটাকে কেটে ভিজিয়ে রেখেছি। আর সবসময় চেষ্টা করবেন সবজিগুলোকে কেটে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে। চুলায় একটি ফ্রাই প্যান ভালো করে গরম হলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে মাছগুলো দিব, কারণ তেলটা ভালো করে গরম হলে মাছগুলো আর লেগে যাবে না, আপনার উল্টাতে সুবিধা হবে। মাছ তো আমরা সবাই ভাজতে জানি, কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের একটু সমস্যা হয়, এই জন্য এই টিপসটা বলে দিলাম। আবার অনেক সময় তেলের মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে তাতিয়ে নিলেও কিন্তু মাছগুলো ভালো করে উল্টানো যায়, তখন আর নিচে দিয়ে লেগে যায় না। তাই এই টিপসগুলো ফলো করবেন, আপনার মাছগুলো তাহলে আর লেগে যাবে না। আর তেলতেলা কড়াই, ফ্রাই প্যান এগুলো ইউজ করবেন, এতে তেলও কম লাগে আর মাছগুলো খুব সহজে ভাজা যায়। এবার মাছগুলো এরকম একটু লাল লাল করে আমি ভেজে নিলাম। অনেকে কাঁচা মাছ দিয়ে রান্না করে, কিন্তু আমার ওই ভাজা মাছটা দিয়ে না রান্না করলে ভালো লাগে না। তো এই তেলটায় আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করব। তারপর আমি পরবর্তী মশলাগুলো দিব। লবণটা দিয়ে দিলে আপনার পেঁয়াজটা একটু নুয়ে যায় আর তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়, তাই এই প্রসেসটা ফলো করবেন। পেঁয়াজের সাথেই লবণটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আজকে আমি এই তরকারিটাতে আদা ইউজ করব না। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে আপনি আদা বাটা দিতে পারেন, কিন্তু আমি মাছের তরকারিতে একটু আদা বাটা না দেওয়ারই চেষ্টা করি। রসুন বাটাটা ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিব হলুদ 1 চামচ, মরিচের ফাঁকি 1.5 চামচের মতো, জিরা গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ। ইচ্ছা করলে আপনি মরিচের গুঁড়া আরও কমিয়ে দেবেন, আপনি যেরকম ঝাল খান সেরকমই দিবেন, কারণ ঝালটা, তেলটা, মশলাটা যার যার পছন্দের উপরে। আমি আমার মতো করে ইউজ করতেছি, আপনি আপনার মতো করে দিবেন। আর মশলাটা এ পর্যায়ে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি না দিলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা আপনি যত সুন্দর করে কষাবেন আপনার তরকারিটা তত মজা হবে। তাই এই পর্যায়ে মশলাটা কষানোর সময় একটু পানি দিয়ে দিয়ে কষাবেন, জানি লেগে না যায়। আমি যতটুকু পানি দিয়েছি আমার আর পানি লাগেনি। আমি আগুনটাকে একটু কমিয়ে তারপরে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। মশলাটা হালকাভাবে কষিয়ে যখন তেলটা উঠে আসবে উপরের দিকে, তখন বুঝবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে। তারপর আমি সবজিগুলো অ্যাড করছি। প্রথমে চিচিঙ্গা আর আলু দিয়ে দিচ্ছি, পরে আমি এগুলো একটু কষিয়ে কচুরছড়িটা দিয়ে আবার কষাবো। আর এ পর্যায়ে যদি দেখেন যে আপনার সবজিতে পানি না থাকে, একটু পানি দিবেন। আমার সবজির সাথে পানি ছিল, এজন্য আমার আর দেওয়া লাগেনি। এই পানিতেই তরকারিটা কষানো হয়ে যাবে। দেখেন পানি উঠছে, তো আমি একটু নেড়ে চেড়ে অফ ক্যামেরায় কষিয়ে নিচ্ছি। এখন যখন ভালো করে একটু কষানো হয়ে গেছে, এখন আমি পরবর্তীতে সবজিটা, যেটা কচুরছড়িটা, সেটা দিয়ে দিব। কচুরছড়িটা দিয়েও আমি আবার কিছুক্ষণ কষাবো, জানি আমার তরকারিগুলো এখন প্রায় 50% সিদ্ধ হয়ে যায়, কারণ এই সবজি রান্না তো আমরা একটু টমেটো ইউজ করব। তাই এই পর্যায়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নিলে টমেটো দেওয়ার পরও সবজিগুলো ভালো করে সিজে যায়। তাই টমেটোটা কি করবেন, এই সবজিটা সিদ্ধ করেই দেওয়ার চেষ্টা করবেন। আর এখনকার টমেটোটা আবার একটু দেখলাম একটু টক টক, কিন্তু কয়েকদিন আগে টমেটোটা দেখলাম একটু মিষ্টি মিষ্টি। আসলে তো আমরা রান্না করি যখন যেটা যেভাবে দিতে হয় তখন সেটা সেভাবেই দেই আর আপনাদের সাথে শেয়ার করি। তো সবজিটা যখন মোটামুটি এ পর্যায়ে একটু সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব কিছুক্ষণ। আসলে তরকারিটা আপনি যতক্ষণ ধৈর্য সহকারে একটু কষাবেন ততই আপনার মজা হবে। তাই একটু ধৈর্য সহকারে কষাতে হবে, তারপর পানি দিতে হবে। আর আপনি যদি মাখো মাখো ঝোল রাখেন তো পানি কম দিবেন, আর যদি ঝোল বেশি রাখেন তো একটু ঝোল বেশি দিবেন। তা আমি আজকে যেহেতু পাতলা ঝোল করতেছি, তো আমি একটু পানি বেশি দিব। আমি প্রায় 3 থেকে 4 কাপ পানি দিব।
দিয়ে ভালো করে বলক আনিয়ে নিব। আর আমি কিন্তু সবসময় তরকারিতে গরম পানি ইউজ করি। গরম পানি ইউজ করলে তরকারি কিন্তু টেস্ট একটু বাড়িয়ে দেয়, তাই গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন। ঠান্ডা পানি দিলে মানে মুরব্বিরা বলে তরকারিটা নাকি আবার কাঁচা হয়ে যায়, তাই আমরা গরম পানি দিই। ভালো করে বলক আসার পরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে তেমন একটা ঝাল হয় না, কিন্তু আপনার একটা সুন্দর ফ্লেভার আনে। আর যদি কাঁচামরিচের ঝাল আপনার কাছে খারাপ লাগে দিবেন না। আর এই পর্যায়ে যখন সবজিগুলো সিদ্ধ হয়ে গেল, তা আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে ঢেকে দিব, মানে মাছের ঘ্রাণটা তরকারির মধ্যে সুন্দর করে ঢুকে যায়। মাছটা দেওয়ার পর ঢেকে আমি 15 থেকে 20 মিনিট রান্না করব। আর আপনার তরকারিটা সিজতে যতক্ষণ লাগে আপনি ততক্ষণ চুলায় রাখবেন। তো আমার 15 থেকে 20 মিনিটই লেগেছিল, সেটাই বললাম। তারপর শেষে ধনিয়া পাতা দিয়ে আমি রান্না কমপ্লিট করব। তো শেষ পর্যায়ে চলে এসেছি। আমার এরকম সহজ সরল নিত্য নতুন রান্না যদি আপনাদের ভালো লাগে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। লাইকটা দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। কি ইয়ামি একটা কালার হয়েছে দেখেন। দেখেন তরকারিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরকম সুন্দর লুকিং যদি কালার দেখতে চান, তো প্রত্যেকটি মশলাই এভাবে ইউজ করবেন আর রান্নাটা এভাবে করবেন, দেখবেন আপনার তরকারিটাও এমন হবে। তরকারি কালারটা দেখলে কিন্তু বোঝা যায় আসলে তরকারিটা কেমন হয়েছিল। আসলে এটা এত মজাদার হয়েছিল, গরম ভাতের সাথে খেয়ে আমরা খুবই তৃপ্তি পেয়েছিলাম। তো একবার ট্রাই করবেন আর আমাকে সুন্দর একটি কমেন্ট লিখে উৎসাহ দিবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম নিত্য নতুন সহজ রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবার সুস্থতা কামনা করছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।